রহমানকে ৩ ম্যাচের জন্যই আইপিএলের ছাড়পত্রটা কিন্তু দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলা, সেক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে না এই সিরিজটা। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজটাই করেছে, ৩ ম্যাচের জন্যই মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র তারা দিয়েছে আইপিএলে। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের যে ৩টা ম্যাচ রয়েছে ১৯ তারিখ, ২১ তারিখ এবং ২৪ তারিখ, এই ৩টা ম্যাচের জন্য মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান শুধু আরব আমিরাতের সঙ্গে প্রথম টি-20 ম্যাচটা খেলেই ইন্ডিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে। এবং দেখেন, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সাম্প্রতিক সময় অনেক আলোচনা করেছি যে বিগত সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই একটা জায়গাতে আসলে অনেক প্রবলেমেটিক একটা জায়গা ছিল। তাসকিন আহমেদ বেশ কয়েকবার আইপিএলে সুযোগ পেয়েও তিনি খেলতে যেতে পারেন না, যে এনওসি পান না। এবং ওই যে জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ খেলার জন্য মোস্তাফিজুর রহমানকে যখন চেন্নাই সুপার কিংস থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল, এবং একটা এমন একটা সিরিজ যেখানে মোস্তাফিজুর রহমানের না খেললেও চলতো, চেন্নাইয়ের কিন্তু পুরো ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছিল। তখন থেকে আলাপ আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের প্লেয়ারদের যেহেতু এরকম প্রবলেমেটিক ব্যাপার আছে, দেন আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশের প্লেয়ারদেরকে নেবে না। দুদেশের রাজনৈতিক পরিস্থিতিও একটা অনেক বড় কারণের জায়গা আছে।